নেপাল এখন জ্বলছে, একদিকে সরকার আর একদিকে জনগণ, আর মাঝখানে বিস্ফোরণ ঘটলো একটা ছোট্ট আইন। হ্যাঁ, ঠিকই শুনেছে, একটা আইনেই নেপাল সরকার পড়ে গেল ধাক্কায়। কিভাবে, চলুন শুরু করি। সরকার ঘোষণা দিল সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেশীয় রেজিস্ট্রেশনে আসতে হবে, না হলে ব্লক। আর তারপর কি হলো? আর একসাথে 26টি প্ল্যাটফর্ম ব্লক হয়ে গেল। ভাবুন তো, হঠাৎ একটা সকালে আপনার ঘুম ভাঙলো, উঠে দেখলেন ফেসবুক নেই, ইউটিউব নেই এবং ইনস্টাগ্রাম নেই, চারপাশ অন্ধকার। কিন্তু এখানে শেষ না। যুব সমাজ বলল এনাফ ইজ এনাফ। তাদের কাছে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র মজা নয়, ব্যবসা, ভবিষ্যৎ, যোগাযোগ সবকিছু। এটা কেড়ে নেওয়া মানে তাদের শ্বাস রোধ করা। এর সাথে বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, নেতাদের বিলাসিতা এবং ক্ষমতার খেলা সব একসাথে বিস্ফোরিত হলো। আর যখন পুলিশের গুলি বেজে উঠলো, মানুষ মরলো, তখন রাস্তায় আগুন ধরলো। রাগ, হতাশা আর বিভ্রান্তি, পুরো দেশ কাঁপতে লাগলো। চাপ সহ্য করতে না পেরে অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন। সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হলো। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, জনগণের এই রক্ত আর কান্না শুধুমাত্র কি একটা মুখ বদলানোর জন্য ছিল, নাকি পরিবর্তনের সত্যিই শুরু? নেপালের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যখন মানুষ রেগে যায় তখন পাহাড়ও কেঁপে ওঠে। একটা আইন, একটা ভুল সিদ্ধান্ত, আর জনগণ শিখিয়ে দিল তাদের কণ্ঠস্বর থামানো যায় না। এখন প্রশ্ন, যদি আমাদের দেশেও এমন কিছু হয়, তাহলে আমরাও কি এত জোরে আওয়াজ তুলতে পারবো? কমেন্টে লিখে অবশ্যই জানিও। আর যদি মনে করো সত্যি এই ভিডিও তোমার বুকের মধ্যে আগুন জ্বালালো, তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো।